পাকিস্তান কিভাবে ইরানকে ধোঁকা দিল, কেন পাকিস্তানের সাহায্য ছাড়া এত স্মুথলি আমেরিকা ইরানকে আক্রমণ করতে পারতো না। ইরান যদি পরমাণু অস্ত্র বানায়, এটা ভারতের জন্য লাভজনক নাকি ক্ষতির? কেন এই যুদ্ধে ইরান একেবারে একা হয়ে পড়েছে? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা OICর 56টা দেশ, এই দেশের মধ্যে কেউই ইরানকে সাহায্য করতে এলো না। একজন ভারতীয় হিসেবে আপনি ইরানকে সমর্থন করবেন নাকি ইসরায়েলকে সমর্থন করবেন? 2025-এর 22শে জুন আমেরিকা ইরানের ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহান এয়ারবেসের উপর B-2 স্টেলথ বোম্বার দিয়ে আক্রমণ চালায়। এই আক্রমণে আমেরিকা প্রায় 30,000 পাউন্ড GBU-57 নামক বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে। আক্রমণের সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে এসে এটা দাবি করে যে আমেরিকা ইরানের পরমাণু গবেষণাগারগুলিকে ভেঙে দিয়েছে। যদিও এই নিউজটা এখনও কনফার্ম নয়, কারণ ইরান আমেরিকার এই দাবিকে অস্বীকার করে দিয়েছে। ইসরায়েল এবং আমেরিকা একসাথে মিলে ইরানের ওপর এই আক্রমণ করেছে। এমনকি পাকিস্তান এই আক্রমণে আমেরিকার সাথ দিয়েছে। পাকিস্তান ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলির পজিশন এবং বিভিন্ন তথ্য আমেরিকাকে দেয়, যার ফলেই আমেরিকা এত স্মুথলি ইরানের ওপর আক্রমণ করায়, আর ইরান এটা টেরও পায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই হামলার জবাব দেওয়া হবে। যদিও ইরানের কাছে এই অপশান খুবই লিমিটেড, কারণ ইরানের কাছে এমন কোনো মিসাইল নেই যেটা ইরান থেকে সরাসরি আমেরিকার উপর আক্রমণ করতে পারে, আর ইরানের কাছে এমন কোনো স্টেলথ ফাইটার জেট নেই যেটার দ্বারা আমেরিকার উপর আক্রমণ করতে পারবে। তাই ইরান এখন আমেরিকার যে সমস্ত এয়ারবেসগুলি আমেরিকার বাইরে ইরানের আশেপাশের দেশগুলির উপর আছে, যেমন সৌদি আরব বা কাতার, সেগুলির উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে। ইরান এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছে। ইরানের ওপর আমেরিকার এই আক্রমণ শুধুমাত্র ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামগুলিকেই ধ্বংস করেনি, বরং মুসলিম বিশ্বের ঐক্যের ওপরেও প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। ইরান এখন সম্পূর্ণ একা। তাদের কাছে যে মিসাইল এবং অস্ত্রের যে ভান্ডার ছিল তাও প্রায় শেষের পথে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে মুসলিম বিশ্বের কথা এতদিন শুনে এসেছি, তারা কোথায়? পাকিস্তান, সৌদি আরব, তুর্কি, এই দেশগুলি কেন এখন ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে না? পাকিস্তান সবসময় এটা দাবি করে এসেছে যে আমরা মুসলিম উম্মাহর অংশ। পাকিস্তানের পরমাণু বোমা শুধুমাত্র পাকিস্তানের নয়, এটা একটা ইসলামিক বোমা, তাই এটা যে কোনো মুসলিম দেশের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাই, ইরান যখন পাকিস্তানকে সাহায্য চায়, পাকিস্তান ইরানকে সাহায্য করার পরিবর্তে ইরানকে ধোঁকা দিয়ে আমেরিকার পাশে এসে বসে। এই আক্রমণের প্রায় 24 ঘন্টা আগে দেখতে পাওয়া যায় যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির একসাথে ডিনার করছে। কিছুদিন আগেই $400 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক থেকে পেয়ে পাকিস্তান মুসলিম উম্মাহকে ভুলে গেছে। শুধু পাকিস্তানই নয়, মুসলিম বিশ্বের কোনো দেশই ইরানের পাশে এসে দাঁড়ায়নি। তুর্কি যে এত বিশ্বমানের সামরিক ড্রোন উৎপাদন করে, চাইলেই ইরানকে ড্রোন দিয়ে সাহায্য করতে পারত, কিন্তু সেটা করেনি। বাস্তবতা এটাই যে সৌদি আরব থেকে শুরু করে তুর্কি হোক বা পাকিস্তান, সবাই আমেরিকার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল ইরানের ওপর আক্রমণ করে আসলে কি চায়? এরা চায় ইরানের নিউক্লিয়ার প্রজেক্টকে ধ্বংস করে দেওয়া, ইরান যাতে কোনো দিনই পরমাণু বোম বানাতে না পারে। আর দ্বিতীয়ত, ইরানের এই সরকারকে উপড়ে ফেলা আর কোনো এক গণতান্ত্রিক সরকারকে বসানো, যারা আরও বেশি আমেরিকা এবং ইসরায়েলের কথা শুনে চলবে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ড হওয়ার কিছুদিন আগেই হামাসের একটা দল পিওকেতে এসে জয়শে মোহাম্মদ, লস্করে তাওয়ার সঙ্গে একটা মিটিং করেছিল। ঠিক তার কিছুদিন পরেই জম্মু কাশ্মীরে এই হত্যাকাণ্ড হয়েছিল, একেবারে হামাসের স্টাইলে। যেভাবে হামাস ইসরায়েলের ওপর আক্রমণ করে, ঠিক সেইভাবেই পাকিস্তানি সন্ত্রাসীরা পর্যটকদের উপর আক্রমণ করে। আপনার কি মনে হয়, হামাস যে কাশ্মীর এসেছিল সেটা ইরান বা ইরানের সরকার জানতো না?
এটা সব কিছুই হয়েছে ইরানের সমর্থনে। ঠিক যেই দিন ইরান পরমাণু অস্ত্র তৈরি করে নেবে, সেই দিন হামাস আরও বেশি শক্তিশালী হবে, কাশ্মীর আরও অস্থির হয়ে উঠবে। আর এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না যে ভারত ইরানের চাবাহার বন্দরে অনেক ইনভেস্টমেন্ট করেছে, তাই ইরান ভারতের ক্ষতি করবে না। কারণ এটা মাথায় রাখবেন, ইরান ইজ নট পাকিস্তান। পাকিস্তান 2 টাকায় বিক্রি হয়ে যেতে পারে, ইরান একটা আইডিওলজিক্যাল স্টেট। তার সেম আইডিওলজির সংস্থাগুলি যারা হামাসের মতো তাদের সবসময় সমর্থন করবে। পাকিস্তানকে টাকা দিয়ে ইউজ করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, ইরানকে এটা করা সম্ভব নয়। তাই ইরানের প্রতিকার একটাই, ইরানের এই সরকারকে উপড়ে ফেলা, যেটা ইসরায়েল আলটিমেটলি করেই ছাড়বে। এরপরে আরও অনেক ইভেন্ট ঘটতে থাকবে, যার সমস্ত আপডেট আপনারা এখানেই পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইব করে থাকুন আর দেখতে থাকুন দি নিউ ইন্ডিয়া পোস্ট। জয় হিন্দ, জয় ভারত।